নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা জানেন যে 2025 সালের জানুয়ারি মাসের শেষ উইকে দুয়ারে সরকারের ক্যাম্প আপনার এলাকায় অনুষ্ঠিত হয়েছে। ওই ক্যাম্পে বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে, সরকারি প্রকল্প। তো সেই প্রকল্পে আপনি নাম নথিভুক্ত করেছেন। তো যে প্রকল্পে আপনি নাম নথিভুক্ত করেছেন তার বর্তমান স্ট্যাটাস কীরূপ রয়েছে, অর্থাৎ দুয়ারে সরকার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন আপনার নিজের মোবাইল ফোন থেকে, তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনারা আপনার নিজের মোবাইল ফোনে গুগলে যাবেন। গুগলে যে টাইপ করবেন কি বলুন তো, দুয়ারে সরকার, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে প্রথম যে লিঙ্কটা দেখুন, দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটাই ক্লিক করবেন না। এরপরে দ্বিতীয় নম্বরটা দেখুন, চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আরেকটা নতুন অফিসিয়াল ওয়েব পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইরূপ একটা অফিসিয়াল ওয়েব পেজ ওপেন হয়ে যাবে, দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এরপরে বন্ধুরা, এখানে দেখুন মোবাইল নাম্বার বসানোর একটা জায়গা রয়েছে। আপনি যে মোবাইল নম্বর দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন, ধরুন লক্ষ্মীর ভাণ্ডার করেছেন বা বার্ধক্য ভাতা করেছেন, যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশনটি করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে দেখুন এখানে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে সমস্ত রকম অ্যাপ্লিকেশনগুলো রয়েছে। এখানের মধ্যে যেটা আপনি আবেদন করেছেন, যেমন ধরুন ওল্ড এজ পেনশন বা খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, SC/ST সার্টিফিকেট, যে প্রকল্পে আপনি নাম নথিভুক্ত করেছিলেন সেই প্রকল্পের নামটা এখানে সিলেক্ট করে দেবেন। যদি লক্ষ্মীর ভাণ্ডার করে থাকেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার সিলেক্ট করবেন, যেটা আপনি করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন। করার পরে বন্ধুরা, এই যে সাবমিট বলে যে অপশানটা রয়েছে, এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই একটা 6 সংখ্যার ওটিপি আপনার মোবাইল ফোনে যাবে। তারপরে এখানে ওটিপিটা বসিয়ে আরেকবার সাবমিট করবেন। করার সাথে সাথে কিন্তু আরেকটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এইরকম একটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে এখানে ওটিপি চেয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দেখতে পাবেন, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দেখতে পাবেন, এবং যে প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন সেই নামটা দেখতে পাবেন। নিচের দিকে দেখুন সিরিয়াল নাম্বার, মোবাইল নাম্বার এবং অ্যাপ্লিকেন্ট নেম, যার নামে আবেদন হয়েছে তার নামটা এখানে দেখতে পাবেন, এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে দেখতে পাবেন। কিন্তু বন্ধুরা দেখুন, আমি যেটা সার্চ করেছি, তো যে মোবাইল নাম্বার ধরে সার্চ করেছি তার এখানে অ্যাপ্লিকেন্ট নেমটা কিন্তু নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, আর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে নো সার্চ মোবাইল নাম্বার ইন রেজিস্টার, অর্থাৎ এই ব্যক্তির এখনও পর্যন্ত কিন্তু অ্যাপ্রুভ হয়নি। উনি যে বার্ধক্য ভাতা আবেদন করেছিলেন, ওনার কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়নি, অর্থাৎ উনি এখন কিন্তু টাকা পাবেন না। যদি আপনার এরকম লক্ষ্মীর ভাণ্ডারে এরকম দেখায় নট অ্যাভেলেবেল, তাহলে জানবেন যে আপনার যে আবেদন ফর্মটি সেটি এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে সব কিছু অ্যাপ্রুভ দেখাবে, এখানে আপনার নাম দেখাবে এবং এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখাবে, তবে কিন্তু আপনারা এই প্রকল্প থেকে সুবিধা কিন্তু পাবেন। সো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি দুয়ারে সরকারের অ্যাপ্লিকেশন কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। আজ এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।